আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভালো আছেন গালিব ভাই? জি। আমরা দুরূদ শরীফ পড়ে শুরু করি ইনশাআল্লাহ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো সিফত শিখি 11তম ব্যাচের 25তম ক্লাস। গত ক্লাসে আমাদের সূরা কুরাইশ মস্ক হয়েছিল। তো আজকে ইনশাল্লাহ আমরা সূরা মাউন মস্ক করার চেষ্টা করব। তো প্রথমে ইনশাল্লাহ আপনারা শোনাবেন। আচ্ছা, গতকালকে শেষের দিকে একটা কথা বলছিলাম, হয়তো অনেকে তখন আনুষ্ঠানিক ক্লাস শেষ হয়ে গেছিল। আমাদের পড়া সংশোধন করার ক্ষেত্রে চর্চাটা যেমন জরুরি, এর সাথে সাথে তেলাওয়াত শুনলেও খুব ভালো একটা ফায়দা পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমরা তেলাওয়াত শোনার চেষ্টা করব। তো এই বিষয়ে আমি আপনাদেরকে যেটা পরামর্শ দিব যে আপনারা মোহাম্মদ সিদ্দিক আল মিনশাবি ওনার যে মশকের তেলাওয়াত গুলি আছে ওইগুলি শোনার চেষ্টা করবেন। তো প্রথমে আশিক ভাই, আপনি শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت. আচ্ছা, এখানে গালিব ভাই এই ফাল বলে লামের আওয়াজটাকে আরেকটু ধরে রাখতে পারলে ভালো হয়। ফালইয়াবুদু, ফালইয়াবুদু, এইখানে আহ, যেটা আমাদের খেয়াল করা উচিত, ফালইয়া দুইটার মাখরাজেই কিন্তু সমপরিমাণ চাপ থাকে, কারণ উভয়টাতেই জাহার সিদ্ধা সিফত। তো মাখরাজের ব্যবহারের ক্ষেত্রে কতটুকু শক্তি প্রয়োগ হবে বা কতটা নিয়ন্ত্রণ থাকবে, এই বিষয়টা নির্ধারণ হয় যাহার প্রথম দুই ভাগের সিফতের মাধ্যমে। তো প্রথম দুই ভাগের সিফত লাম আর আইনের ক্ষেত্রে এক। ও, আমি ভুল করলাম,
যে জাহার এবং তাওয়াসসুত, তো উভয়টার ক্ষেত্রে এই দুইটা সিফত একই রকম। তো এই জন্য এই দুইটার ফলাফলও একই রকম হবে। ফাল ইয়া ফাল ইয়া এরকম। জি। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর আজমাল ভাই শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف মিন খৌফ। وآمنهم من خوف. আচ্ছা, জি, মাশাআল্লাহ। এখানে ও হবে না, ওয়া। আর আপনার পড়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আওয়াজ একটু এমালামুখী হয়ে যায়। এমালা বলতে আহ, যে জেরের উচ্চারণে একটু একারের মিশ্রণ থাকে অনেক সময়, কখনো কখনো এই উদাহরণ বিষয়। যেমন ধরেন, আহ, যেমন ধরেন এই স্বাভাবিকভাবে একটা জিনিস দেখেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এমালা বিষয়টা কেমন? তো বিসমিল্লাহি, তো এটাকে হে, হে, এই ধরনের উচ্চারণ করা, এটাকে বলা হয় এমালা। আর আহ, র এর ক্ষেত্রে কিন্তু র, রা, এই মিশ্রণের সমস্যাটা আজকেও কিছুটা আহ, পাওয়া গেল। এটা একটু তার খেয়াল একটু রাখবেন। টাইম লাগবে কারণ সারা জীবন তো আমি জি, রায় পড়ে আসছি, মানে আমার জি, যাবত এজন্য একটু চেঞ্জ হতে একটু টাইম লাগতেছে। হ্যাঁ, এই আমার আর কি স্মরণ করাই দেওয়া আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর এই ওই যে আউযু বিল্লাহ, আইনের উচ্চারণ যেগুলি আছে, তো ওইখানটায় আর একটু স্বাভাবিকভাবে উচ্চারণটা করা। এটা হয় কি, অনেক সময় আইনের উচ্চারণটা আহ মাখরাজে আওয়াজটা একটু জড়ানো মনে হয়। তো এটাকে ক্লিয়ারলি যথাসম্ভব করার চেষ্টা করা। আ, ই, রু, আউ, আউ, এরকম। আর প্রথম আয়াতে লিইলাফি কুরাইশ, কুরাইশ, এইখানে র আর ইয়া, এই দুইটার র এর উম, এবং ইয়ার আওয়াজটাকে একসাথে যুক্ত করে দেওয়া, দূরত্ব তৈরি যেন না হয়। অর্থাৎ র, ইস, র, ইস, এইটা যেন ভেঙে না যায়, যুক্ত রাখা। রইস, হয়। উরইস, এভাবে আর কি। আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ। ইনশাল্লাহ। সালাম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কাউসার ভাই, আপনি শোনাবেন। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش আচ্ছা কথা কফের উচ্চারণটা একটু ক কু উ এর স্বরটাকে আর একটু স্পষ্ট করা। কুরাইশ, কু, এই অবস্থা। জি। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ও, আচ্ছা এইখানে বাইট তায়ের হামসটা বোঝা গেল না ওইভাবে। তো বাতাসটাকে বোঝানো বাইট, বাইট, এটা খেয়াল রাখবেন। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর নাহিদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت. আচ্ছা নাহিদ ভাই, দু টানটা যথেষ্ট হলো না। ফালইয়াবুদু মধ্যে তবেই যেগুলি আছে, এইখানে আমাদের বিন্দুমাত্র কম করার সুযোগ নেই। জি উস্তাদ, এখানে ওই পেশের বাম পাশে ওয়াও ছিল, বাদ পড়ে গেছে। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আচ্ছা এখানে হউফ, উ এইটাকে নাকে নেওয়া যাবে না, হউফ। আর এই আয়াতের শুরুর ওয়াও, এটা আমাদের অনেক সময় ও এর মতো মনে হয় আর কি। অর্থাৎ ও, ওয়া আমানা, ও না হয় ওয়া। এখানে আহ, ঠোঁটের প্রভাবটা স্পষ্ট রাখতে হয়, ওয়া। আর যদি হয় ও, দুইটা পার্থক্য হয় এমন, ওয়া আমানা, ওয়া আমানা, আর হলো ওয়া আমানা, ওয়া আমানাহুম মিন খাউফ। এই গেল। আর একটা হলো যে মিমে গুন্না যেগুলো আছে, যেমন ওয়াজিব গুন্না, বা আপনার ধরেন এখানে মিমের ওয়াজিব গুন্না, বা এখানে মিম সাকিনের ইদগাম, এখানে একটা, এখানে একটা। তো এই ক্ষেত্রে মাদের ক্ষেত্রে পূর্বের হরফের প্রতি খেয়াল রাখা, আর গুন্নার ক্ষেত্রে পরবর্তী হরফ। তো মাদের হরফের পূর্বের হরফ যদি মোটা হয়, সেক্ষেত্রে কিন্তু মাদের টানও মোটা হয়। আর গুন্নার ক্ষেত্রে যদি পরবর্তী হরফ মোটা হয়, তখন গুন্নাও মোটা হয়। যেমন ধরেন ইকফা গুন্নার ক্ষেত্রে যদি ইকফার হরফ মোটা হয়, তো তখন দেখা যায় যে গুন্নার মাঝেও একটা মোটা ভাব থাকে। মাদের ক্ষেত্রে যেমন ধরেন বিসমিল্লাহ,
এখানে পাতলা, যেমন আল্লাহ, ল, এখানে লাম মোটা, তো ওইটার মাঝে মোটা ভাব। তারপর ওয়ালাদ বলিন, ব, এই যে এখানে আমরা চার আলিফ টানি, এই চার আলিফ পুরোটা সময় কিন্তু জিহ্বার গোড়াকে উঁচু রেখে তারপর আমাদের এই টানটাকে সম্পূর্ণ করতে হবে। তো টানের ভিতরে মোটা ভাব এইটাকে বজায় রাখা যদি মোটা হরফ থাকে। আর নাকে আওয়াজ যাওয়ার ক্ষেত্রে এটা আমাদের সীমাবদ্ধতা আছে, যেখানে যাওয়ার সুযোগ সেইখানে যাব, যেখানে সুযোগ নেই সেখানে যাব না। ঠিক আচ্ছা, আছে ওস্তাদ। জি, জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, আমরা তাহলে আজকের সূরাটা শুরু করি। তো আজকে আমরা ইনশাআল্লাহ সূরাতুল মাউন ভাষ্য করার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ। জি, আপনারাও যুক্ত হয়ে যাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. কাউসার ভাই, ওই শেষে যে আওয়াজ চালু রাখার বিষয়টা এইখানে আরেকটু সময় দেওয়ার চেষ্টা করবে। যেমন জি ইনশাল্লাহ। রহিম, একটু সামান্য সময়। أرأيت الذي يكذب بالدين. أرأيت أرأيت الذي الذي يكذب يكذب بالدين بالدين. এখানে দেখেন, আ র আই আর আই তাল্লাযী, এর ভিতরে আমাদের ঠোঁট গোল করার কোনো সুযোগ নেই। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আ র না হয়ে আ র, র ঠোঁটটা কিছুটা গোল হয়ে যায়, বা অনেকের ক্ষেত্রে রোয়া। তো সেক্ষেত্রে তো আমাদের এই জবরের যে বৈশিষ্ট্য এটা ঠিক থাকলো না। আর, আর, এই একটা। আর পরবর্তীতে ইউকাযিবু, ইউকাযিবু, এখানে অনেক সময় হয় কি যে অনেকে দেখবেন যে এটা তেলাওয়াত করার সময় ইউ এ একটু স্বাভাবিকের থেকে বেশি সময় নিয়ে নেয়, অর্থাৎ ইউকাযিবু আংশিক একটা টানের মতো হয় আর কি। তো এটা একটা শব্দ, ইউকাযিবু একটা শব্দ, এটাকে যুক্ত রাখতে হবে, একই শব্দের উচ্চারণগুলোকে যুক্ত রাখা। এটাকে আমাদের দূরে নেওয়ার বা এখানে একটা দূরত্ব তৈরি করার কোনো সুযোগ নেই। أرأيت الذي يكذب بالدين. أرأيت أرأيت الذي الذي يكذب يكذب بالدين بالدين. হামজাকে আর একটু শক্ত করব। তাছাড়া এইখানে এই যে হামজাটা দেখা যাচ্ছে, এই আ, এই উচ্চারণটাই কিন্তু একটা অর্থ বহন করে। এখানে আ, এটা হলো প্রশ্নবোধক। রাআইতা এটা একটা শব্দ, আল্লাযী এক শব্দ, ইউকাযিবু এক শব্দ,
বিদ্দিন আদ্দিন এক শব্দ, বা এটা একটা অর্থ আছে বার। তো এই ক্ষেত্রে আহ, যেহেতু হামজা একটা আলাদা অর্থ বহন করে, তো এইখানে উচ্চারণের ক্ষেত্রেও যদি একটু আহ, বিষয়টাকে ঠিক রাখা বা বোঝানো সম্ভব হয় তাহলে সবচেয়ে সুন্দর হয়। তবে যেহেতু আমাদের সবার ক্ষেত্রে এইটা বোঝা সম্ভব না, তবে আমরা এতটুকু বুঝতে পারি যে আয়াতের শুরুতে কোন হরফ আসলে ওইটার মজবুতি স্বাভাবিকের থেকে অর্থাৎ ভিতরের থেকে কিন্তু একটু বেশি হয়। তো এই জন্য দেখবেন আমরা যখন কলকলার পড়ছিলাম, কলকলার ক্ষেত্রে আয়াতের মাঝের কলকলা কিন্তু কম হয়, আয়াতের শেষের কলকলা বেশি হয়। তাসদিদ থাকলে তো বেশি, সব থেকে বেশি ওইটা আলাদা হিসাব। বাকি শেষে কলকলা থাকলে বেশি হয়। এর কারণ হলো যেহেতু এইখানে আমার আহ, আওয়াজের কার্যক্রম শেষ হয়, তো এইখানটায় পরবর্তীতে যেহেতু আমার পরবর্তীতে আর কোনো উচ্চারণ করার প্রয়োজন হয় না ওই শ্বাসে, তো এই জন্য ফুল খেয়ালটা তার দিকে দেওয়া সম্ভব হয়, এজন্য ওইখানে কলকলাটা বেশি থাকে। তো ঠিক একইভাবে যখন আয়াতের শুরুটা হয়, তো সেক্ষেত্রে যে হরফটা থাকে ওই হরফটা কিন্তু একেবারে আহ, উচ্চারণের পূর্ব। তো এই সুযোগটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. أرأيت أرأيت الذي الذي يكذب بالدين بالدين. فذلك الذي يدع اليتيم. فذلك فذلك الذي يدع اليتيم. এখানে দুরুল, এই উচ্চারণের ক্ষেত্রে চেষ্টা করা আইনের প্রথম অংশটা যখন উচ্চারণ করব আমরা, ওই সময়টায় ঠোঁটটাকে একেবারেই গোল না রেখে কিছুটা খোলার চেষ্টা করা। দূর, দূর, এই অংশে দুইয়ের সময় গোল করে আইনে কিছুটা খুলে আওয়াজটাকে একটু ছড়ানো। পরবর্তীতে আবার রুল বলার সময় আইনে গোল করে লামে খোলা। فذلك الذي يدع اليتيم. فذلك فذلك الذي يدع اليتيم. يدع اليتيم, এখানে দুইটা শব্দ বাকি, যেহেতু দ্বিতীয় শব্দটা প্রথম শব্দের শেষের উপর নির্ভরশীল, এই জন্য একই টানে উচ্চারণ হবে। তবে দুল, এখানে দুইটার সময়ে তারতম্য না করা। দুল, আর উভয়টা যেহেতু একই মানের, যাহার তাওয়াসসুত, তো উভয়টাতে সমপরিমাণ বল প্রয়োগ হবে, তারতম্য হবে না। فذلك الذي يدع اليتيم. فذلك الذي يدع اليتيم. ولا يحض على طعام المسكين. ولا يحض على طعام المسكين.
এখানে হুযু হুযু। তো জয়ের ক্ষেত্রে যে জয় দদের ক্ষেত্রে আমরা আহ, সাধারণত মনে করি যে ইস্তিআলা সিফাতটা বেশি কষ্টকর। তো ব্যক্তিগতভাবে আমার কাছে দদের ক্ষেত্রে ইস্তিআলার তুলনায় রিখওয়া আদায় করাটা বেশি কষ্টকর মনে হয়। যে আওয়াজ নরম করে আওয়াজটাকে চালু রাখা, এইটাকে আমাদের একটু আহ, খেয়াল রাখা দরকার, বা এখানে একটু চর্চার দরকার। হু বু হু বু, যেন হু দু এমনটা হয়ে না যায়, অর্থাৎ দ এর মতো হয়ে না যায় পরিপূর্ণভাবে, তখন তো আমাদের মাখরাজি ঠিক থাকবে না। তো দদের অবস্থাকে ঠিক রাখতে হবে। আর এই আয়াতের ক্ষেত্রে আলা তাআমিল, এইখানেও দেখবেন যে আপনি যদি স্বাভাবিক অনেকের তেলাওয়াত শুনেন যারা আহ, অভিজ্ঞ না, তো দেখবেন এখানে তো আমিল বলে তো। তো ত এর উচ্চারণ তো হওয়ার কোনো সুযোগ নেই। ত, তো এইখানে আলা তাআ, ত আ, এই ঠোঁটের অবস্থার পার্থক্য হবে না। ত এবং আ, আলা, ত আ, ত একেবারে ঠোঁট খোলা রেখে তারপর এই উচ্চারণটাকে করা। ولا يحض على طعام المسكين. ولا ولا يحض على يحض على طعام طعام المسكين. المسكين. আর তেলাওয়াতের সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো হরফ যদি একটু আহ, মোটা থাকে বা বিশেষ কিছু করণীয় থাকে, তো সেক্ষেত্রে ওই হরফের উচ্চারণের প্রভাবটা পূর্বের বা পরবর্তী হরফের উপরে পড়ে। যে মোটা থাকলে পূর্বের থেকেই আমরা আগের হরফের উচ্চারণের মাঝে একটা মোটার ভাব চলে আসা, বা এটা বোঝা যায় যে আহ, পরবর্তীটার প্রভাব এখানে পাওয়া যাচ্ছে। তো প্রত্যেকটা উচ্চারণের নির্দিষ্ট একটা স্থান আছে, এই উচ্চারণের প্রভাবটা ওর স্থান ত্যাগ করবে না। একটা আর একটার ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই, প্রত্যেকেই নিজের জায়গায় থাকবে শৃঙ্খলার সাথে। ولا يحض على طعام المسكين. ولا ولا يحض يحض على على طعام طعام المسكين. المسكين. আচ্ছা, জু যেন হয়ে না যায়, বু বু। লিখওয়া করতে তো জু হয়ে যায় উস্তাদ। হ্যাঁ, বু বলতে এইটা বদ পেশ বু বু, এটা পরিপূর্ণ জু হয়ে গেলে তো আমাদের জ্বর থেকে এর পার্থক্যটা থাকবে না। তো এই জন্য ওই আপনাদেরকে শুরুতেই বললাম যে তিলাওয়াত শুনলে আসল কথা হলো, আমাদের যেহেতু মাতৃভাষা আরবি না, তো এটাকে আমাদেরকে আরবদের থেকেই শিখতে হবে, আরবদের থেকেই শিখতে হবে। এই জন্য তাদের তেলাওয়াতটা শোনা, তাদের তেলাওয়াত শুনলে যেটা হবে যে তাদের এই একেবারে আপনার বাচন ভঙ্গি, এইটাকে আমরা বুঝতে পারবো। আর তেলাওয়াতের ক্ষেত্রে কিন্তু এই বাচন ভঙ্গিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাদিসের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ইকরাউল কুরআনা বিলুহুনিল আরব, যে তোমরা কোরআনকে আরবদের লাহানে তেলাওয়াত করো, অর্থাৎ যে বাচন ভঙ্গি তারা যেভাবে যে উচ্চারণে যে স্বরে পড়ে ওই স্বরে পড়া। এইটা বোঝার জন্য আমাদের ওইখান থেকেই গ্রহণ করতে হবে, এই কাজটা আমরা করব। তো দেখবেন যে আরবদের থেকে যদি আপনি শুনেন, তো তাদের দদের উচ্চারণ কিন্তু কখনোই জু হয় না, বু বু বু। এখানে রেখ আদায় করতে গেলে এটা অস্বীকার করার সুযোগ নেই যে আংশিক, ধরেন
100%-এর ভিতরে বলা যেতে পারে যে 10% বা এর থেকে একটু বেশি হলো যে জ এর মতো কিছুটা মনে হতে পারে, যেহেতু সিফাতগত মিল এখানে পাওয়া যায়, এই কারণে হতে পারে। কিন্তু এখন যদি আমি এমন ভাবে উচ্চারণ করি যে উচ্চারণটা জ থেকে পার্থক্যই করা গেল না, তো এটা ওই একজনে একদিন ছাত্রদেরকে শিখাচ্ছেন যে দদের উচ্চারণ কিভাবে করব, দদের মাখরাজ থেকে জ উচ্চারণ করলে যেমনটা হয় ওরকম করব। এটা সম্পূর্ণরূপে একটা ভুল কথা। দদের মাখরাজ দদের থেকে হবে, দই হবে, জ না। তবে ওই যে একটা বিষয়ের মিল অন্য আর একটা বিষয়ের সাথে থাকতেই পারে, এর অর্থ এই না যে দুইটা একই বিষয়, এমন না মোটেও। ولا يحض على طعام المسكين. ولا يحض على طعام المسكين فويل للمصلين. وويل للمصلين مم. فويل للمصلين. وويل للمصلين এখানে সদের প্রতি আমাদের বিশেষ খেয়াল রাখা উচিত। এই পরবর্তীতে দেখেন, পরবর্তী আয়াতে ওই যে একটু আগে যেটা বললাম যে গুন্নার ক্ষেত্রে পরবর্তী হরফের প্রভাবটা গুন্নার মাঝে থাকে, আর মাদের ক্ষেত্রে পূর্ববর্তী হরফের প্রভাব থাকে। তো এইখানে দেখেন আহ, এই নুন সাকিনের পরে সদ আসছে, যেটা কিনা আমরা জানি ইকফার হরফ, গুন্না করে পড়তে হয়। তো এই গুন্নাটা কিন্তু স্বাভাবিক পাতলা গুন্না হবে না। যেমন ধরেন এটা যদি পাতলা হইতো আইন নুন জবর আং, এটা হবে কি, এইটা পরবর্তী হরফের মাখরাজে অবস্থান করে গুন্নাটা আদায় করতে হবে সিফত সহকারে। অর্থাৎ সিফতের যদি সিফতের কারণে কোনো অংশ উঁচু করতে হয় নিচু করতে হয়, ওই বৈশিষ্ট্যটা এইখানে পাওয়া যাবে। সদের ক্ষেত্রে যেহেতু আমরা ইস্তিআলা আদায় করি, তো ইস্তিআলার জন্য জিহ্বার গোড়া যেভাবে উপরের দিকে উঠানো দরকার, ওইভাবে উপরের দিকে একটু উঁচু রেখে তারপর এই গুন্নাটাকে আদায় করতে হবে। তখন গুন্নার রূপ অনেকটা এমন হয়, আউ আউ। আর পাতলা হলে হতো আং, আং না, আউ সলাতিহিম, আউ সলাতিহিম। الذين هم عن صلاتهم ساهون. الذين هم عن صلاتهم ساهون মিমের তাওয়াসুদ যেন বাদ না যায়। হুম আং, এইখানে হয় কি যে মাখরাজ থেকে, মিমের মাখরাজ থেকে আলাদা হওয়ার সময় হুম মু, এই যে অতিরিক্ত বিষয়টা বা অতিরিক্ত আওয়াজটা, এইটাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিতে হবে। হুম আউ, হুম আউ, এরকম। الذين هم عن صلاتهم ساهون. الذين هم عن صلاتهم ساهون এখানে মাদ্দে আরজি যেটা 3 আলিফ, তো এখানে আমরা কম করতে পারি, সমস্যা নেই।
তবে বেশি করে করলেই ভালো হয়। তো আমাদের নুনের কার্যক্রমটা সম্পূর্ণ টান শেষে আসবে, এর আগে যেন নুনের প্রভাব অর্থাৎ গুণনা আকারে বা নাকে যাওয়ার মাধ্যমে এর প্রভাবটা শুরু হয়ে না যায়। الذين هم عن صلاتهم ساهون. الذين هم عن صلاتهم ساهون. الذين هم يراءون. الذين هم يراءون. এইখানে এই যে র আমাদের চারা লিফ টান দিতে হবে। এই টানটাও কিন্তু মোটা থাকবে। একটা হলো র অ অ এর স্বর হুম, থাকবে, যেন আ না থাকে, আয়ের দিকে না যায়। ও মোটার আহ, জবরের উচ্চারণটা অস্বরে হয় আর কি। الذين هم يراءون. الذين هم يراءون ويمنعون الماعون. ويمنعون الماعون ويمنعون الماعون. ويمنعون الماعون. আচ্ছা, ঠিক আছে, আমি একে একবার শুনাই ইনশাল্লাহ। بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম। তো ইনশাআল্লাহ সূরা মাউন আমাদের আগামীকালকের পড়া। তো আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ। আমাদের কারো কিছু বলার আছে কিনা, আর যদি কেউ পড়াশোনাতে বাকি থাকেন তো পড়াশোনাইতে পারেন এখন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা তাহলে উম, যেহেতু কোনো আলোচনা নেই, আচ্ছা জহির ভাই পড়া শোনাবেন কোথায় নাকি? হুম, জি ওস্তাদ। জি, আচ্ছা, ঠিক আছে, জহির ভাই পড়া শোনাবেন। তো আমাদের যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে তো তারা উপস্থিত থাকবেন, আর বাকিরা ইনশাল্লাহ আমরা প্রয়োজন থাকলে যেতে পারি।
জি জহির ভাই, সূরা কুরাইশ। أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা, بسم জহির ভাই, একটা الله বিষয় খেয়াল করেন, পড়ার মাঝে আরেকটু স্থিরতা রাখবেন। যেমন ধরেন জজম, তাসজীদের ক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তনির রাজিম, এই যে তাসজীদে আমি একটু স্থির ভাবে গেলাম। তো তাসজীদ না, শুধু সার্বিক ভাবে পড়াটা আর একটু আপনার স্থিরতার সাথে আগাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف আচ্ছা, এখানে ইটাকে কিন্তু আরেকটু শক্ত করা দরকার। সীতা, ই, সীতা, ই। আর যদি হয় ই, ই হলে কিন্তু আহ, হলকে শুরুতে ধাক্কাটা থাকে না, যেটা কিনা আমাদের এখানে অবশ্যই প্রয়োজন। সীতা, ই ওয়াস-সাইফ। আর এখানে যেহেতু একটা শব্দের শেষ হচ্ছে, তো এই বিষয়টাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আচ্ছা, এই জু টানের শেষে গিয়ে আইন শুরু হবে। টানের ভিতরেই যেন হলকের মধ্যখানে আংশিক চাপ পড়ে না যায়। আর আরেকটা বিষয় হলো যে বাইত, এখানে কিন্তু তায়ের হামসের বিষয়টা স্পষ্ট হলো না। এটাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করা। বাইত, বাইত, এরকম। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।